खेला है तू, अफसोस फिर भी अकेला है तू। कितनी चाहत है दिल में तू जानना, कैसे दिल को समझाए दिल माने। এদের জীবনে কিসের এত কষ্ট বুঝতে পারি না বাবা। কেউ খাচ্ছে সিগারেট তো কেউ খাচ্ছে বিয়ার। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেজেন্ড সৌম্য। বৃষ্টির মরশুম, এখন যখন তখন হচ্ছে বৃষ্টি। ভেবে পাই না এদেরকে কি খেয়ে করেছিল সৃষ্টি। আজকে তোমাদের এমন কিছু প্রাণী দেখাবো যাদের জন্য একটা চিড়িয়াখানা খোলা দরকার। সরি, একটাতে ধরবে না, অনেকগুলো দরকার, কারণ অনেক রকমের মুখ বেঁকানো প্রাণী আছে। তো চলো আজকে এদের একটু জ্ঞান চোদাবো। ওকে, লেটস ডু ইট সাম ঝাঁকানাকা। আমাদের সময় মেয়েরা নাকে আঙুল দিয়ে ঘুরে বেড়াতো, আর এখন জন্ম হয়েই রিলস বানাতে শিখে গেছে। उड़ी बाबा, भाई तो मने खूब स्मार्ट। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। সবাই বলে 4 দিনের জীবন, কিন্তু আমি আজকে 20 বছর ধরে বেঁচে আছি। শালা আমি অমর হয়ে যাই নাই তো? বলছি বোন, আগে তুই ঠিক মতো করে জন্ম হ, তারপরে অমর হওয়ার কথা ভাববি। এদের বয়সে আমরা বাবার এক্সেল সাইজের গেঞ্জি পরে টায়ার গড়াতাম। ঠিক বলেছো। কুস্তি ছেলেরা সবসময় অস্থির হয়, এতে ক্রাশ খাওয়ার কিছু নাই। আপডেট হও মেয়েরা। মানলাম বস্তি ছেলেরা অস্থির হয়, কিন্তু এটা করে কি বোঝাতে চাইছো? এত যদি অ্যাটেনশন পাওয়ার ইচ্ছা, তাহলে খুলেই দেখাতে পারতে। ঠিক বলেছো। শালা দেখে মনে হচ্ছে ব্যাংকে ব্রা আর প্যান্ট পরিয়ে দিয়েছে। চিড়িয়াখানা থেকে প্রাণীদের বের করে এইসব আবাল প্রাণীদের ধরে রাখা উচিত। মরার আগে এটাই দেখার বাকি ছিল, ভগবানের দয়ায় এটাই হয়ে গেল। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? হ্যালো গাইস, বলো তো এইটা কি? এইটা হলো চন্দন কাঠ। আমার বাবা সুন্দরবন গেছিল, সুন্দরবন থেকে এই চন্দন কাঠটা এনেছে। হ্যালো গাইস, এটা কি দেখেছো? এটা হচ্ছে হাতির মাড়া। এটা দিয়ে এমন গুঁতো দিব না, তোমার বাবাও গাছ চেনা শিখে যাবে। ওই চন্দন কাঠ নিজের পিছনে গুজে বসে থাকো, শালা যা তা গাছ নিয়ে এসে চন্দন কাঠ। कुछ भी रात 12:30 बजे। ভাই এটা এখন কি হচ্ছে বিগ বসে? আগে জানতাম বিগ বস একটা রিয়েলিটি শো, এখন রিয়েলিটির সঙ্গে ভালগারিটিও ফ্রি দিচ্ছে। বাবু আমার কাছে আবদার করেছিল কুল মাখা খাবে। এবার আমি তো আমার বাবুর আবদার ফেলতে পারি না, সেই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই চলে গেছি কুল আনতে। আর এই কুল গাছটা আমাদের ঘরের পেছনেই হয়েছে, বেশি কুল হয়নি, অল্প কুল হয়েছে। সেখান থেকেই আমি কটা বেছে বেছে কুল এনেছি। এবার এইগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এর ভিতর এক এক করে জিনিস দিয়ে নিলাম, লবণ, চিনি, লঙ্কা, তারপরে তো ভুলে গেছিলাম যে তেল দিতে হবে, তারপরে তাড়াতাড়ি করে তেল দিয়ে নিলাম। এরপরে ভালো করে এগুলো মাখাচ্ছি। তারপরে হঠাৎ মনে পড়লো যে হলো তেঁতুল দিতে হবে, কারণ আমার এত ভোলা মন না, আমি না সবই ভুলে যাই। তারপরে তেঁতুল দিয়ে ভালো করে মাখাচ্ছি। আর এটা খেয়ে আমার বাবু যে আমাকে প্রশংসা করবে না, মানে কি আর বলবো। তোমরাও যারা যারা এখনো তোমাদের বাবুকে এই মাখাটা খাওয়াওনি, কুল মাখা, তাড়াতাড়ি খাও, তোমাদেরও খুব প্রশংসা করবে। আর এখন আমি আমার বাবুকে এটা খাওয়াতে যাব। বলছি বাবু কুল মাখা খেতে চেয়েছে, ফুল মাখা নয়। আর সে কে বোকাচোদা বাবু, যাকে তেঁতুল আর তেল মাখিয়ে দিলেই সে বুঝতে পারে না যে এটা কি মাখা। তোমার বাবুটাকে শুনি একবার। হাই গাইস, এই শাড়িটা দেখছো? এই শাড়িটা হলো আমার বাবু আমাকে গিফট করেছে। বিষাক্ত ছেলে গিফট করেছে, তোমরা ভাবতে পারছো? আর কেন গিফট করেছে তোমরা তো জানতে চাও, তাই না? এই শাড়িটা কারণ আমার আর আমার বাবুর পরশু দিনকে এনগেজমেন্ট। মানে এটা কোনো কথা? আচ্ছা, বিষাক্ত ছেলে। আচ্ছা, তাহলে বিষাক্ত ছেলেকে বিষাক্ত জিনিস খাওয়ানো হচ্ছে। ঠিক বলেছো। আরে সরি দাদা, বোকাচোদা বলে ফেলেছি। सॉरी গাইস, আজকে কিন্তু আমরা খাবো
হ্যাঁ কি রাইস? খাবো ফেদা রাইস। ছি। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। যদি ফেদা শর্ট পড়ে যায় তাহলে বলিস, আমাদের পাড়ার মন্টুর থেকে নিয়ে যাস। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস আজকে আমি খাবো চাকুন বাড়ানি আর কালো কাকু, সাথে আছে গ্রাভি। আমি ভীষণ এক্সাইটেড। এসব কি আইটেম? কখনো ফেদা রাইস, কখনো চাকুন বাড়ানি, এসব কি ভাই? একটু ফেমাস হওয়ার জন্য কখনো বাড়া, কখনো ফেদা। ছি। এরা ভিডিও চক্করে সব কিছু করতে পারে। এর থেকে বোঝা যায় বেঙ্গলে বেকারত্বের সংখ্যা কতটা বাড়ছে। ব্যাস, আর হচ্ছে না, এদের ভিডিও আর দেখা যাবে না। এতে ভিডিও দেখলে যেগুলো মুখ থেকে বেরোনোর কথা না, সেগুলোও মুখ থেকে বেরিয়ে আসবে। ঠিক বলেছো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে যাবে। বাই। I don't ever slow up, no I don't take. I got no